সম্মানিত দর্শক, আজকের গরম খবর। ইরান হুমকি দিল যে 24 ঘন্টার ভিতরে ইসরায়েলকে ধ্বংস করবে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতিশ্রুতি দিল যে তাকে যে কোনো মূল্যে তারা রক্ষা করবে। আর এইরকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। জানেন, ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এরই মধ্যে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, আর এবার ইরানের পাল্টা হুমকিতে নড়েচড়ে বসেছে কট্টরপন্থী ইহুদিবাজ দখলদার বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। নেতানিয়াহু সরকারের এবার আর শেষ রক্ষা নাই। ঈদের দিনেই বন্দুক হাতে খুতবায় ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে প্রতিশোধের নেশায় উত্তাল হয়ে আছে গোটা ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই হামলার জবাব দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এমন হুমকিতে বেশ কাবু হয়ে আছে তেল আবিবও। ইতিমধ্যে ইসরায়েলকে লৌহবর্মের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতে হঠাৎ করে বন্দুক হাতে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের মাটিতে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। মার্কিন গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সূত্রের বলা দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরায়েলের মাটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে সম্ভাব্য এই হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, তেহরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ইরানের 2 জেনারেল সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার নিহত হয়। ইসরায়েল এই হামলায় দায় স্বীকার করেনি। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়ার ড্যানিয়েল হাগারি ইসরায়েলি গোয়েন্দাদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ভবনটি দূতাবাস নয় বরং এটি বেসামরিক ভবনের ছদ্মবেশে কুদস বাহিনীর একটি সামরিক স্থাপনা ছিল। কুদস ফোর্স হলো ইরানের আইআরজিসির বিদেশি অপারেশন রক্ষা, যা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্য ইসরায়েল, জেরুজালেম এবং বেয়ারশেবার বাইরের অঞ্চলে ভ্রমণ থেকে সতর্ক করা হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানি হামলার আশঙ্কা, ইসরায়েলে মার্কিন কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা। ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইসরায়েলের মার্কিন দূতাবাসের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার আশঙ্কায় জেরুজালেমে, তেল আবিব ও বীর শেবা এলাকা থেকে তাদের কর্মীদের বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির 2 শীর্ষ কমান্ডার সহ অন্তত 11 জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। বুধবার ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতেই হবে। তিনি বলেন, ইহুদিবাদী সরকার আরেকটি ভুল করেছে এবং তারা দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে। কোন দেশের কনসুলেট সহ অন্যান্য কূটনৈতিক মিশন ও দুই দেশের ভূখণ্ড বলে বিবেচিত হয়। তারা যখন আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে তখন মূলত তারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ফোন করে উত্তেজনা না বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন সংখ্যার মধ্যে ইসরায়েলকে লৌহবর্মের মতো সুরক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি, ইরান এবং তার প্রক্সিদের কাছ থেকে যত হুমকি বা হামলা আসুক, ইসরায়েলকে সুরক্ষার জন্য আমরা লৌহবর্ম হয়ে থাকব। আমি আবারও বলছি, লৌহবর্ম হয়ে থাকব।
গাজা নিয়ে তুরস্ক ইসরায়েল বাণিজ্য যুদ্ধ। গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মধ্যকার উত্তেজনায় সম্পূর্ণ একটি বাণিজ্য যুদ্ধ শুরু হবার ঝুঁকি রয়েছে। এর ফলে রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও দীর্ঘদিন ধরে লালিত দুদেশের অর্থনৈতিক সম্পর্ক হুমকির মুখে পড়তে পারে। মঙ্গলবার তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় 54 ধরনের উৎপাদিত পণ্য ইসরায়েলের রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। এইসব পণ্যের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, ইস্পাত, নানান ধরনের নির্মাণ কাজে ব্যবহৃত পণ্য, জেটের জ্বালানি এবং রাসায়নিক সার। কোনো বিশেষজ্ঞ মনে করেন ইসরায়েলের ব্যাপারে তাদের অতীত অবস্থান অনুযায়ী আঙ্কারার রাজনৈতিক সমস্যাকে অর্থনীতি সম্পর্ক থেকে আলাদা করে দেখে। তবে সাম্প্রতিক ঘোষণায় মনে হচ্ছে যে তাদের নীতির পরিবর্তন ঘটেছে। ইসরায়েলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ INS এর সিনিয়র রিসার্চ ফেলো গেলিয়া লেন্ডারস্ট্রস ভয়েস অফ আমেরিকাকে বলেন, তুরস্কের এই সিদ্ধান্তকে ইসরায়েলে নেতিবাচক অর্থে দেখা হচ্ছে, কারণ এই দুটি দেশ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী এবং এখন পর্যন্ত আঙ্কারার রাজনৈতিক স্তরের উত্তেজনা ও বাণিজ্যিক সম্পর্ককে পৃথক রেখেছে। এই বিধি নিষেধ আরোপের ঠিক একদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল তুরস্ককে গাজায় বিমানের সাহায্যে ত্রাণ সামগ্রী ফেলতে বাধা দিয়েছে এবং অস্ত্রবিরতি এবং ওই অঞ্চলে স্থায়ীভাবে ত্রাণ সামগ্রী না পৌঁছানো অবধি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংকল্প ব্যক্ত করেন। সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের একজন সিনিয়র ফেলো অ্যালান ম্যাকোভস্কি তুরস্কের এই রপ্তানি নিষেধাজ্ঞাকে অভ্যন্তরীণ রাজনীতির প্রতি দেশটির ইতিবাচক সাড়া হিসেবে দেখছেন। সূত্র ভয়েস অফ আমেরিকা। বন্দুক হাতে ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে প্রতিশোধের নেশায় উত্তাল হয়ে আছে গোটা ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই হামলার জবাব দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এমন হুমকিতে বেশ কাবু হয়ে আছে তেল আবিবও। ইতিমধ্যে ইসরায়েলকে লৌহবর্মের সুরক্ষা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই বন্দুক হাতে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। গত বুধবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানে পালিত হয়েছে ঈদ উল ফিতর। এদিন রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঈদের খুতবা দেওয়ার সময় আলী খামেনির বাম হাতে ছিল অত্যাধুনিক বন্দুক ও সামনে মাইক্রোফোন। এমন একটি ছবি প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এদিন ইরানের সর্বোচ্চ এই নেতার ঈদের খুতবার প্রধান আলোচ্য ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার বিষয়টি। খুতবায় তিনি বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতেই হবে। ইসরায়েল ইরানের দূতাবাসে হামলা চালিয়ে মূলত তারা ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে। আলী খামেনি বলেন, পশ্চিমা সরকারগুলো কথিত পশ্চিমা সভ্যতার নষ্ট চরিত্র প্রকাশ করে দিয়েছে। তারা মায়ের কোলে থাকা সন্তানদের ও হাসপাতালে থাকা রোগীদের হত্যা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে তারা বয়স্ক ব্যক্তি, নারী ও শিশু সহ 30,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। গত 1 এপ্রিল দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ইরানের এলিট ফোর্স IRGC-র 3 শীর্ষ জেনারেল সহ অন্তত 8 সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর খামেনি জানান, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এমন হুমকির পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস জানান, ইরান যদি ইসরায়েলের আক্রমণ করে তাহলে ইসরায়েলও ইরানে আক্রমণ করবে। এদিকে এমন আশঙ্কায় ইসরায়েলকে লৌহবর্মের মতো সুরক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন চাপ কি গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারবে? গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কখনো সহজ কাজ নয়। কয়েক সপ্তাহের আলোচনার পর কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফে কায়রোতে সর্বশেষ দফার আলোচনায় CIA প্রধান উইলিয়াম বার্নসকে পাঠানোর মতো পদক্ষেপই সম্ভবত এর সবচাইতে বড় ইঙ্গিত। একদিকে হামাস তাদের প্রাথমিক দাবি দাওয়াতেই অনড় রয়েছে, অন্তত প্রকাশ্যে তারা তাই জানিয়েছে। এই দাবি দাওয়াগুলোর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং কোনো বাধা ছাড়াই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর অঞ্চলে ফিরিয়ে আনা। আর অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, হামাস ধ্বংস এবং তাদের হামাসের হেফাজত থেকে বন্দী মুক্ত না করা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে। একটি চুক্তি নিয়ে আলোচনায় সহায়তা করেছিলেন গেরশন বাস্কিন। তিনি বলেছেন, হামাসকে চাপে রাখার জন্য ইসরায়েল, মিশর ও কাতারের উপর যুক্তরাষ্ট্রের চাপ খুব বেশি এবং এটা বেশ স্পষ্ট। এই যে CIA এর প্রধান উপস্থিত হয়েছিলেন সেখানে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।